হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু একটা দারুণ একটা নিয়োগ কিন্তু বা রিক্রুটমেন্ট কিন্তু এখানে এসে পড়েছে। শূন্য পদের কথা যদি আমি একটু বলি তাহলে তোমরা 652টিরও বেশি কিন্তু এখানে শূন্যপদ দেখতে পাবে। বেতনের কথা যদি একটু বলি তাহলে তোমরা এখানে 35,000 টাকারও বেশি কিন্তু এখানে তোমরা বেতন দেখতে পাবে। 10 পাসের ভিত্তিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স, বেতন, যোগ্যতা সকল তথ্য আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমাদের জন্য যারা বিশেষত ত্রিপুরার মধ্যে যারা ছেলেমেয়ে রয়েছে এবং যারা ডেস্ক জব চাও, প্রপার একটা ডেস্ক জব চাও তাহলে তোমরা কিন্তু সবাই আবেদন এখানে করতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলটা যারা এখনও একটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমাদের জন্য জব রিলেটেড আমি আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে নিয়ে আসি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই আমি আলোচনা করব শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি সম্পর্কে, যে তোমরা ত্রিপুরায় পঞ্চায়েতের মধ্যে যে ভ্যাকান্সিটা বা নোটিফিকেশন বা রিক্রুটমেন্টটা বা নিয়োগটা যেটাই বলো তোমরা যে এসেছে যে এটার মধ্যে তোমরা কতটুকু ভ্যাকেন্সি বা যে শূন্যপদ রয়েছে এটা তোমরা দেখতে পাবে। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো এবং আমি বলেছিও ভিডিওর প্রথমে যে তোমরা 652টি শূন্যপদে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা 652টি শূন্যপদ কিন্তু এখানে দেখতে পাবে। তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখন আমি যদি যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পর্কে যদি আমি একটু আলোচনা করি তাহলে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে তোমরা যদি 10th পাস বা এর বেশিও তোমরা যদি কোয়ালিফিকেশন নিয়ে থাকো তো তাহলে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 10th পাস তো মিনিমাম একটা লাগে কোয়ালিফিকেশন, এর চেয়েও বেশি অর্থাৎ মানে হচ্ছে 10 পাসের পরে যারা 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি করে কিংবা গ্র্যাজুয়েশন বা স্নাতক যারা পাশ করে যে কোনো স্ট্রিম থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি এই যে কোনো কোয়ালিফিকেশন করে থাকো তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে এখানে। অর্থাৎ তোমাদের শুধু 10th পাস হওয়া দরকার, এতটুকু তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু এখানে লাগছে। তো তোমরা যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি ফটাফট লাইক করে দাও। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। এখন আমি এই রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগটার সম্পর্কে যে বেতন রয়েছে বা যে স্যালারি রয়েছে এটার সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো তোমাদের সর্বপ্রথম বেসিক পে হতে যাচ্ছে 18,000 টাকা। এটা অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন। যখন 8th পে কমিশন লাগু হবে তখন আরও বেশি কিন্তু এখানে বেড়ে যাবে। তো তোমাদের অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন 2026 এর মধ্যেই কিন্তু 8th পে কমিশন লাগু হবে। তো আমি এখন ডাটা বেসের হিসেবে অ্যাভারেজ বলছি, একটু কম বেশি হতে পারে, কিন্তু তোমাদের বেসিক পেটা হচ্ছে একদম ফিক্সড, এটা তোমরা পাবেই। অর্থাৎ তোমাদের 18,000 টাকা কিন্তু এখানে বেসিক পে হতে যাচ্ছে, যার মধ্যে ডিএ, এইচআরএ, টিএ অ্যান্ড ডিএ, অর্থাৎ ডিএ মিনস ডিয়ারনেস অ্যালাউয়েন্স, এইচআরএ মিনস হাউস রেন্ট অ্যালাউয়েন্স, টিএ মিনস ট্রাভেল অ্যালাউয়েন্স, এনডিএ মিনস নাইট ডিউটি অ্যালাউয়েন্স, এক্সেট্রা যতগুলি সরকারি যে ভোক্তা বা যে অ্যালাউয়েন্সেসগুলি রয়েছে সবগুলি মিলিয়ে তোমাদের ইন হ্যান্ড স্যালারি 35,000 টাকারও বেশি কিন্তু এখানে হতে যাচ্ছে। তো তোমাদের যারা ছেলে মেয়ে 10th পাস করেছো কিংবা মাধ্যমিক পাস করেছো কিংবা তার বেশিও তোমরা কোয়ালিফিকেশন আছে তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে। এটা হাতছাড়া করা কিন্তু যাবে না। এখন আমি সব কিছুই এই পোস্টটা সম্পর্কে বলে দিয়েছি। এখন তোমরা বলবে যে দাদা পোস্টটা কী হতে যাচ্ছে? তুমি তো স্যালারিও বলে দিয়েছো, সব কিছুই বলে দিয়েছো এটার। তো আমরা যদি এখানে সিলেকশন হই কিংবা আমরা নিযুক্তিকরণ যদি করি বা আবেদন করি, যার ফলে আমরা পরীক্ষা দিয়ে সেই পরীক্ষাটা পাস করার মাধ্যমে আমরা এখানে নিযুক্ত হব। তো তাহলে আমরা কোন পোস্টে এখানে কাজ করব? তো আমি বলে রাখি তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, যেটা একটা গ্রুপ ডি এমপ্লয়ের ক্ষেত্রে পড়ে। এটা নামই গ্রুপ ডি, বাট এটা এজ এ রেসপন্সিবিলিটি একটা কাজ কিন্তু এখানে বটে। তো তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাজ এ ক্লেরিক্যাল জব নেচার টাইপ একটা জব রয়েছে, যেটা তোমাদের ডেস্কটপ জব বলতে পারো, ফাইল হ্যান্ডেলিং করা, মেনটেন করা, মেইল চেক করা, এক্সেট্রা যে যতগুলি একটা গভর্নমেন্ট যে রিলেটেড যে অফিসগুলি রয়েছে সেটার মধ্যে কিন্তু তোমাদের পড়বে।
এখন আয়ুসীমা অর্থাৎ এজ লিমিটের কথা যদি এখানে বলি, তাহলে সাধারণত তোমরা যদি 18 বছর থেকে 32 বছর বয়স তোমাদের হয়ে থাকে, তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। কিন্তু যারা অ্যাজ অ্যান শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কিংবা ওবিসি থেকে বিলং করো, যে কাস্টগুলি বা যে ক্যাটাগরি যে রয়েছে, ক্যাটাগরি থেকে স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের জন্য কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে, যেটা 5 বছর রিজার্ভেশন। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 32 বছর বয়সের বেশিও যদি হয়ে থাকে, কিংবা তোমরা যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি হোক, এসটি হোক, যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমরা কিন্তু 5 বছরের এখানে এই রিজার্ভেশন কিন্তু পেতে যাচ্ছ। তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসেছে। তো এই বলেই আমি এখানে ভিডিওটা শেষ করছি, এবং যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি, একটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আছো এবং যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো, এবং আমার যে এই চ্যানেলটাকে বা চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলি আছে তারা দেখছো নতুন, অ্যাজ এ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কারণ এই চ্যানেলের মধ্যে আমি গভর্নমেন্ট জব রিলেটেড বা আদার কোনো অর্গানাইজেশন থেকে যখনই এই অ্যাজ এ রিক্রুটমেন্ট বা নিয়োগ যখন আসে, তখন কিন্তু আমি সাথে সাথেই ভিডিওটা কিন্তু তৈরি করে তোমাদের কাছে পৌঁছাই। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। তো চলো পরের ভিডিওর মধ্যে আলোচনা করবো আবার অন্য কিছু নিয়ে।